আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি খুব বড় জোরালো একটি আদেশ। এত জোরালো আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো আদেশ দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যে তোমরা রমজান মাসের সিয়াম পালন করো, কিন্তু এত জোরালোভাবে দেননি। যদি কোনো মানুষ অসুস্থ থাকে তো তার দ্বিতীয় বিকল্প রয়েছে, সে সিয়াম পালন না করলেও কাফারা দিয়ে বাঁচতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যে তাকে হজ করতে হবে। যদি তার সামর্থ্য না থাকে তাহলে তার হজ মাফ হয়ে যাবে, তাকে হজ করতে হবে না। তার দ্বিতীয় বিকল্প রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যে তোমরা জাকাত প্রদান করো। যদি তোমার সামর্থ্য না থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে তোমরা জাকাত থেকেও বাঁচতে পারবে। তার দ্বিতীয় বিকল্প রয়েছে যে তোমার সামর্থ্য নাই, তার জাকাত নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি আদেশ জোরালোভাবে দিয়েছেন যেটি প্রত্যেকটি মানুষকে না পালন করলে তার কোনো দ্বিতীয় বিকল্প নেই, তাকে আদায় করতেই হবে। তা হচ্ছে কি? সলাৎ। সলাৎ মানুষকে যে কোনো মূল্যে হোক, যে কোনো অবস্থায় হোক, সে যতই বড় অসুখ থাকুক, সে বিছানাতে পায়খানা করে পড়ে থাকুক, মানুষ সফরে থাকুক, যুদ্ধর ময়দানে থাকুক, যে কোনো অবস্থায় থাকুক, তাকে সলাৎ আদায় করতেই হবে। কাপড় না থাকলে উলঙ্গ অবস্থায়, পানি না থাকলে তায়াম্মুম করে, মাটি না থাকলে এমনি তাকে সলাৎ আদায় করতে হবে, কিন্তু সলাৎ আদায় করতেই হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে মানুষকে সর্বপ্রথম সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সলাৎ না থাকে তাহলে তার বাকি সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যদি তে কোটি কোটি মসজিদ নির্মাণ করে দেয়, কোটি কোটি টাকা ফকির মিসকিনকে দান খায়রাত করে দেয়, তারপরেও তার কোনো কাজে আসবে না। তাকে যে কোনো মূল্যে হোক সলাৎ আদায় করতেই হবে, অন্যথায় তার পরিণাম হবে জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার একটি পথ সলাৎ। সলাৎ আদায় না করলে তাকে জাহান্নাম যেতে হবে। প্রিয় দর্শক, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। সলাৎ আপনাকে আদায় করতেই হবে।